এখন আমাদের সমাজে আশুরা কেন্দ্রিক কি চলে? আমাদের সমাজে আশুরা কেন্দ্রিক যেটা চলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি জন্য কোনো সম্পর্ক নাই? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় না তারপরে? তারপরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় না তারপরে? পরে। আর যেহেতু ওহী নাজিল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তা ইতিহাস হতে পারে, কোরআন এবং হাদিসের অংশ নয়। কোনো অপশনই নাই। কিভাবে হবে? এটা ইতিহাসের একটা ধারা, পরম্পরা হতে পারে, কিন্তু কোরআন হাদিসের অংশ হওয়ার সুযোগ নাই। তাহলে যে আশুরার সিয়ামের কথা আল্লাহ, যেই মুহররমের মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আশুরার সিয়ামের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সেটার সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘুণাক্ষরেও কোনো সম্পর্ক নাই। এই জন্য নাই যে তখন ওহী বন্ধ হয়ে গেছে, আর এই হাদিসগুলো আয়াতগুলো যখন অবতীর্ণ হচ্ছে তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়নি। সুতরাং এটার সাথে কোনো কানেকশন নাই। তারপরেও যেহেতু আমাদের সমাজে চলে আলোচনা, এবং আমাদের সমাজগুলো শিয়া প্রভাবিত সমাজ, ভারত পাকিস্তান বাংলাদেশ কি প্রভাবিত সমাজ? শিয়া প্রভাবিত। তার একটা আলামত আমার বক্তব্যগুলোতে আছে যে সবার নামের শেষে হাসান আর হোসাইন আছে, আর আলী আছে, সবার নামের শেষে। মানে হাসান আর হোসাইন না লাগালে নাম পূর্ণ হবে না। এটা কি প্রভাব? শিয়া প্রভাব, আমাদের অজান্তে, যদিও আমরা শিয়া নই। কোন সাহাবীর নামের শেষে হাসান হোসাইন আছে নাকি? নাই। কিন্তু আমাদের নাম পূর্ণ হবে না কি ছাড়া? নামের শেষে হাসান যোগ করতে হবে অথবা হোসাইন যোগ করতে হবে। এটা আমাদের অজান্তে শিয়া প্রভাব। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অগণিত, সীমাহীন এবং অপরিসীম। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, হাসান এবং হোসাইনকে যে ভালোবাসবে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, আর হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যে ঘৃণা রাখবে সে কার সাথে ঘৃণা রাখলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘৃণা রাখলো। কেন? হাসান এবং হোসাইন হচ্ছে একাধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মানুষ হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর যত্নে মানুষ হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মানুষ হওয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো। কিসের মতো? সন্তানের মতো। একাধারে তিনি তার নিজ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, একাধারে তিনি তার নিজ চাচা আবু তলেবের ছেলে আলী ইবনু আবু তলেবের সন্তান, আর আলী ইবনু আবু তলেব নিজেও বিশাল মর্যাদার অধিকারী। ইসলামের সর্বশ্রেষ্ঠ খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফার একজন খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও সন্তানকে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে পিতার দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, সকল দিক থেকে তারা সর্বোচ্চ বংশের সন্তান, সবচেয়ে মর্যাদামণ্ডিত বংশের সন্তান। সুতরাং তাদের সাথে বিদ্বেষ পোষণ করার, তাদের প্রতি ঘৃণা পোষণ করার কোনো মুমিনের বিন্দুমাত্র অধিকার নেই। কিন্তু অতিরঞ্জিত ভালোবাসার নাম দিয়ে ইসলামকে বিকৃত করারও সুযোগ নাই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও নাই। ইসলামে কি শুধু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যু হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মৃত্যু হয়নি? হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মৃত্যু হয়নি? হয়েছে। আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মারা গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মারা গেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাভাবিক মারা গেছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? আপনাদের আকীদা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ, নিঃসন্দেহে শ্রেষ্ঠ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি স্বাভাবিক মারা গেছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি
হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? নিঃসন্দেহে শ্রেষ্ঠ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কি মুসলিম উম্মার জন্য কষ্টের নয়? আপনারা কি মনে করেন? তাকে হত্যা করা কি মুসলিম উম্মার জন্য কষ্টের নয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা কি মুসলিম উম্মার জন্য কষ্টের নয়? তাহলে আপনি একটা দিনও মনে রাখলেন না কোন দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, সেই দিনে আপনার কোনো মাতম নাই, কোনো তাজিয়া মিছিল নাই। আর কোন দিনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, সেই দিনে আপনার মাতম নাই, তাজিয়া মিছিল নাই। শুধু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিনে। এখানে আর একটা পয়েন্ট, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারা যায়নি? উনিও তো মারা গেছেন। এবং ঐতিহাসিকদের দাবি যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনেও তো আপনি কোনো শোক পালন করেন না। তাহলে শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে শোক পালন করার মাধ্যমে, শোক পালন করার হুকুম আহকাম পরে আসতেছি, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে শোক পালন করার মাধ্যমে আপনি প্রকারান্তরে ওমর, আবু বকর, ওসমান, আলী, মোহাম্মদ, হাসান সকলের মৃত্যুকে অপমান করছেন। এটাই চূড়ান্ত, এটাই ঠিক, এতে কোনো সন্দেহ নাই। আপনার ভালোবাসা সকলের জন্য সমান হতে হবে এবং আপনার ভালোবাসা পাওয়ার বেশি হকদার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেটা কিন্তু আপনি করছেন না। তাহলে এই জায়গায় অবশ্যই কোনো কিন্তু আছে। সেই কিন্তুটা আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর চাইতে নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা কষ্টদায়ক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে নয়। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি শ্রেষ্ঠ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি শ্রেষ্ঠ। এবার আসি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আলাদা এই ভালোবাসা এবং মহাব্বতের কারণ কি? একটা বিশেষ আলাদা ভালোবাসা। এমনকি শিয়াদের যে 12 ইমাম আছে, ওই 12 ইমামকেও তারা যে সবসময় বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি ঘৃণা রাখে তারা তাদেরকে গালিগালাজ করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নন? নিজ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নন? অবশ্যই বংশধর। এবং তাদের পরবর্তী সন্তান সন্ততি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নন? অবশ্যই বংশধর। কিন্তু শিয়াদের যে 12 ইমাম আছে, ওই 12 ইমামের প্রত্যেকটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তারা চয়ন করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য যে আল আছে, আহলু ইয়াল, পরিবার এবং বংশ আছে, সেগুলোকে তারা সরিষা সম পরিমাণ মূল্যায়ন করে না। শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরকে তারা মূল্যায়ন করার চেষ্টা করে। আমরাও মূল্যায়ন করি, কিন্তু আমরা সবাইকে মূল্যায়ন করি। এই ব্যতিক্রম এবং আলাদা মূল্যায়নের কারণ কি? এই ক্ষেত্রে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই। কেন? উনি জানেই না যে ওনার পরে ওনার এই ঘটনাকে নিয়ে মানুষ এরকম করবে। এটা ওনার জানার বাহিরে, এটা ওনার জ্ঞানের বাহিরে। ওনাকে নিয়ে মানুষ বিজনেস করছে। যেমন বড় বড় ওলিয়া মারা গেছে, তাদের কবর কিনে মানুষ ব্যবসা করছে না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বইয়ে শিরক বিদআতের বিরুদ্ধে তার লেখনী আছে, অথচ মানুষ তার কবরকে কি বানিয়েছে? শিরকের জায়গা বানিয়েছে। তাহলে তাকে নিয়ে মানুষ কি করছে? বিজনেস করছে, বিজনেস পারপাসে ইউজ করতেছে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু তার প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহকে ব্ল্যাকমেইল করে একটা ব্যবসার কাণ্ড কারখানা তৈরি করা হয়েছে। এটার মূল কারণটা যেটা যারা লিখেছে, যারা গবেষণা করেছে, তাদের দাবি হতেও পারে সত্য মিথ্যা, কেননা আশেপাশের আলামত দেখলে বোঝা যায়। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتات